আরবি হরফুল জার বা প্রিপোজিশন। যে সকল অব্যয় বা শব্দ কোনো ইসম বা নামবাচক শব্দের পূর্বে ব্যবহৃত হয় এবং তাদের শেষে জের প্রদান করে তাদেরকে আরবিতে হরফুল জার বলে। ইংরেজিতে এদেরকে প্রিপোজিশন বলে। হরফুল জারগুলো সর্বদাই তার পরের শব্দকে জের প্রদান করে। হরফুল জার মোট 17টি। এর মধ্যে বহুল ব্যবহৃত 9টি হরফে জার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। 1. বি। বি অর্থ দ্বারা, মাধ্যমে, প্রতি, সম্পর্কে ইত্যাদি। দ্বারা অর্থে বিল কলামি, কলমের মাধ্যমে। বিল কলামি, কলমের মাধ্যমে। বিস্মি, নামের দ্বারা। বিসলাতি, নামাজের মাধ্যমে। যেমন সূরা আলাকের মধ্যে আছে আল্লামা বিল কলমি, তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। বিল কলামি, কলমের মাধ্যমে। আবার সূরাতুল বাকারায় আছে ওয়াস্তাঈনু বিস সবরে ওয়াসসলা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। যে বিসসলাতি, নামাজের মাধ্যমে। এরপরে অর্থ হচ্ছে প্রতি বা উপরে। বিল্লাহি, আল্লাহর প্রতি বা আল্লাহর উপর। আমান্তু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। দ্বিতীয় হরফে জারটি হচ্ছে ফি। ফি মানে মধ্যে। এটা আরবি ইনের অনুরূপ, ইংরেজি ইনের অনুরূপ। ফি মানে মধ্যে। যেমন ফিসামাই, আকাশে, মানে আকাশের মধ্যে। ফিসামাই, আকাশে। ফিল বাহরি, সাগরে। ফিল জান্নাতি, জান্নাতে। ফিল নারি, আগুনে বা জাহান্নামে। ফিস সুদুরি, অন্তরে। ফি কলবি বা ফি কুলুবি, অন্তরে। এরপরের হরফে জারটি হচ্ছে, মানে 3 নাম্বার হরফে জার হচ্ছে মিন। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হরফে জার। মিন অর্থ হতে, থেকে, অন্তর্ভুক্ত। যেমন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে মিনাশ শাইতানি, মিনাশ শাইতানি, শয়তান থেকে। আর রাজিম মানে বিতাড়িত। মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। তাহলে মিনাশ শাইতানি, শয়তান থেকে। মিনাল্লাহি, আল্লাহ থেকে। মিনান নারি, আগুন থেকে বা জাহান্নাম থেকে। এভাবে হতে, থেকে অর্থে মিন ব্যবহৃত হয়। এর আরেকটি বহুল ব্যবহৃত রূপ হচ্ছে অন্তর্ভুক্ত। মিন অনেক সময় অন্তর্ভুক্ত অর্থেও ব্যবহৃত হয়। অন্তর্ভুক্ত অর্থে যখন ব্যবহৃত হয় তখন এর পরের ইসম বা নাউনটি বহুবচন হয়। যেমন মিনাস সলিহিন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। মিনাল মুমিনিন, মুমিনদের অন্তর্ভুক্ত। মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের অন্তর্ভুক্ত। মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত। মিনাল মুনাফিকিন, মুনাফিকদের অন্তর্ভুক্ত। যেমন শয়তানের ক্ষেত্রে বলা হয়েছে ওয়াকানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আমাকে একটি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত সন্তান দান করুন। এভাবে অন্তর্ভুক্ত অর্থে মিন ব্যবহৃত হয়। 4 নম্বর হরফে জারটি হচ্ছে লাবালি। লাবালি, লাবালি এর অর্থ হচ্ছে জন্য। এটা
কারণ বোঝাতে ব্যবহৃত হয়। এটা ইংরেজি ফরের অনুরূপ, ফরের বিকল্প রূপ। ইংরেজিতে যেমন জন্য অর্থে ফর ব্যবহৃত হয়, আরবিতে জন্য অর্থে লা বা লি ব্যবহৃত হয়। সাধারণত জমির বা সর্বনামের পূর্বে ব্যবহৃত হলে লা হয়। জমির বা সর্বনামের পূর্বে ব্যবহৃত হলে লা হয়। যেমন হু মানে তার, আর লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য। কিন্তু এই লাম যদি ইসম বা নাউনের পূর্বে ব্যবহৃত হয় তখন সেটা লি হয়। যেমন লিল্লাহি আল্লাহর জন্য, লিল রাসুলি রাসুলের জন্য, লিল ইমানি ইমানের জন্য, লিল ইসলামি ইসলামের জন্য, লিদ দিনী দিনের জন্য। লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য, যে লিল্লাহি আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। এরপরে হরফে জারটি হচ্ছে, অর্থাৎ 5 নাম্বার হরফে জারটি হচ্ছে আলা। আলা মানে উপরে, সম্পর্কে, বিরুদ্ধে, এই 3টি অর্থেই ব্যবহৃত হয়। আলা উপরে, 2 সম্পর্কে, 3 বিরুদ্ধে অর্থেও আলা ব্যবহৃত হয়। যেমন তাওয়াক্কালতু আলাল্লাহি, আমি আল্লাহর উপর ভরসা করেছি। তাহলে উপরে অর্থে আলা ব্যবহৃত হয়। যেমন বিল আলাল্লাহি আল্লাহ সম্পর্কে, আবার আলা অনেক সময় সম্পর্কে অর্থেও ব্যবহৃত হয়। যেমন আলাল্লাহি আল্লাহ সম্পর্কে, আবার অনেক সময় বিরুদ্ধে অর্থেও ব্যবহৃত হয়। যেমন আলাল্লাহি আল্লাহর বিরুদ্ধে। তাহলে এটা সেন্টেন্সের প্রেক্ষাপট দেখে বুঝতে হবে যে কোন সময় উপরে, কোন সময় সম্পর্কে এবং কোন সময় বিরুদ্ধে অর্থে ব্যবহৃত হয়। এরপরে হরফে জারটি হচ্ছে, মানে 6 নাম্বার হরফে জারটি হচ্ছে ইলা। ইলা মানে দিকে, ইলা মানে দিকে বা পর্যন্ত। এটা ইংরেজি টু এর অনুরূপ। ইংরেজি যে ক্ষেত্রে টু ব্যবহৃত হয় সে ক্ষেত্রে ইলা ব্যবহৃত হয়। যেমন ইলাস সামাই আকাশের দিকে, ইলাল জান্নাতি জান্নাতের দিকে, ইলান নারি আগুনের দিকে বা জাহান্নামের দিকে। এরপরে হরফে জারটি হচ্ছে আন। আন মানে সম্পর্কে, আন মানে সম্পর্কে। এটা ইংরেজি অ্যাবাউটের অনুরূপ। ইংরেজি অ্যাবাউট যেমন সম্পর্কে অর্থ প্রকাশ করে, আরবি আনও সম্পর্কে অর্থে প্রকাশ করে। যেমন আনহু তার সম্পর্কে, আনহুম তাদের সম্পর্কে, আনকা তোমার সম্পর্কে, আনকুম তোমাদের সম্পর্কে, আন্নি আমার সম্পর্কে, আন্না আমাদের সম্পর্কে। এই যে আমরা সাহাবীদের নামের আসলে আমরা বলি রাদিয়াল্লাহু আনহু, আনহু মানে তার সম্পর্কে, আনহু। এর আরেকটি অর্থ আছে থেকে, থেকে। যেমন আনকা তোমার থেকে, আনকা তোমার থেকে। তারপরে আনির রজুলি লোকটি সম্পর্কে, সম্পর্কে অর্থেও ব্যবহৃত হয়। এরপরের হরফে জারটি হচ্ছে, অর্থাৎ 8 নম্বরে হরফে জারটি হচ্ছে কা। কা, কা মানে মতো, অনুরূপ। কা মানে মতো বা অনুরূপ। এটার ব্যবহারও খুব চমৎকার। যেমন কাল হিজারাতি পাথরের মতো, কাল হিজারাতি পাথরের মতো, কাল বাহরি সাগরের মতো, কাসসামাই আকাশের মতো। এভাবে মতো অর্থে এই কা ব্যবহৃত হয়। এটা ইংরেজি লাইক, লাইকের অনুরূপ। লাইক যেমন মতো, মতো অর্থ প্রকাশ করে, তেমনি এই কাও মতো অর্থ প্রকাশ করে। এরপরে হরফে জার, অর্থাৎ 9 নম্বরে হরফে জারটি হচ্ছে ওয়াও। ওয়াও এটা শপথ অর্থে ব্যবহৃত হয়। যেমন অল্লাহি আল্লাহর শপথ। কোরআনে অনেক জায়গায় এই ওয়া দিয়ে ব্যবহৃত হয়েছে। অনেক সূরার শুরুতে ওয়া দিয়ে ব্যবহৃত হয়। বিশেষ করে শেষ পাড়ায় সূরাগুলো ওয়া দিয়ে
ব্যবহৃত হয়েছে। যেমন অসামা ই জাতিল বুরুজ, এই তারকা বিশিষ্ট আকাশের শপথ, দুর্গ বিশিষ্ট আকাশের শপথ বা নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ। অদ্দুহা অল্লাইলি ইজা সাজা, এই যে অদ্দুহা, অদ্দুহা মানে পূর্বাহ্ন, দিনের যে প্রথম ভাগ সকাল, এই সকাল। তাহলে অদ্দুহা ভোরের কসম বা দিনের প্রথম অংশের কসম বা পূর্বাহ্নের কসম। এভাবে অনেকগুলো সূরায় ওয়া দিয়ে ব্যবহৃত হয়েছে। যেমন অল আসরি, সময়ের শপথ। অত্তিনি অজাইতুনি, এই যে তিন এবং জাইতুনের শপথ আল্লাহ করছে। কাজেই যখন শপথ করা হয় কোনো কিছুর নামে, কারোর নামে শপথ করা হয়, তবে ওয়া ব্যবহৃত হয়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, একমাত্র আল্লাহর নাম ছাড়া আর কারোর নামে শপথ করা যাবে না। আমি এই 9টি হরফে জার এর অর্থ আবার একটু সামারাইজ করে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে বি। বি মানে দ্বারা, মাধ্যমে, প্রতি, সম্পর্কে। এটা ইংরেজি বাই, বাইয়ের মতো। বাই যেমন দ্বারা, দিয়ে, কর্তৃক, তেমনি বি মানে দ্বারা, দিয়ে, মাধ্যমে, প্রতি, সম্পর্কে। 2 নম্বরে হরফে জারটি হচ্ছে ফি। ফি মানে মধ্যে। এটা ইংরেজি ইনের অনুরূপ। 3 নম্বরে হরফে জারটি হচ্ছে মিন, হতে, থেকে, অন্তর্ভুক্ত। হতে, থেকে, অন্তর্ভুক্ত। 4 নম্বরে হরফে জারটি হচ্ছে লালি, জন্য। লালি, জন্য। এটা ইংরেজি ফরের অনুরূপ। 5 নম্বরে হরফে জারটি হচ্ছে আলা। আলা মানে উপরে, সম্পর্কে, বিরুদ্ধে। আলা, উপরে। অন, এটা ইংরেজি অনের অনুরূপ। 6 নম্বরে হরফে জারটি হচ্ছে ইলা। ইলা মানে দিকে বা সম্পর্কে, দিকে বা সম্পর্কে। এটা ইংরেজি টু এর অনুরূপ। 7 নম্বরে হরফে জারটি হচ্ছে আন। আন, আন মানে সম্পর্কে বা থেকে। এটা ইংরেজি অ্যাবাউটের অনুরূপ। এরপরে হরফে জারটি হচ্ছে মানে 8 নম্বর হরফে জারটি হচ্ছে কা। কা মানে মতো। এটা ইংরেজি লাইকের অনুরূপ। 9 নম্বরে হরফে জারটি হচ্ছে ওয়াও। ওয়াও মানে শপথ। এটা ইংরেজি বাইয়ের অনুরূপ। ইংরেজিতে যেমন বাই দ্বারা শপথ করা বোঝা, আরবিতে ওয়াও দ্বারা শপথ করা বোঝা। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা হরফে জার সম্পর্কে বুঝতে পেরেছেন। অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে আবার উপস্থিত হব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।